হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি শ্রমিক দিবসের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যারা শ্রমিক দিবস সংগঠনের যারা পরিচালনা করতেছে, তারা আজকে রিক্সা চালক ভাইদেরকে, শ্রমিকদেরকে শরবত খাওয়াচ্ছে এবং গামছা উপহার দিচ্ছে। তো আশা করি এটা বোঝার বিকল্প নাই। এটা একটা আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং এটা কেন হইছে জানেন? এটা মূলত আমরা যে ভাতগুলা খাই, যারা শ্রমিক, যারা কৃষক, ওদের জন্য খাইতে পারতেছি। মিল কারখানা এই শ্রমিকদের জন্য চালিত হচ্ছে। তারাই পরিচালনা করে এই শ্রমিকরা। অথচ তারা পাঠ্য বেতন এবং কি তাদের বেতন যেগুলা দেওয়ার কথা সেটাও পাচ্ছে না। মাসের মাস তারা আটকে রাখি দেয় এবং মানে ওদের সময় মতো বেতনগুলো দিচ্ছে না। টাইম ওভারে যাচ্ছে, তাদের ওভার টাইম দিচ্ছে না। মানে পরিশ্রম অনুযায়ী বেতন পাঠ্য তাদেরকে দিচ্ছে না। কেন দিবেন না আপনি? কারণ তাদের তো সেটা পাঠ্য। তারা না থাকলে আমরা কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারতাম না। মিল কারখানা সব বন্ধ হয়ে যেত। এটাই তাদের চাওয়া, এটাই তাদের পাওয়া। এটা নিয়ে তারা মিছিল আন্দোলন চালাচ্ছে এবং কি এরা তো বাড়তি কিছু চাচ্ছে না। এরা চাচ্ছে তাদের অধিকার, তাদের পরিশ্রমের ফল। যারা এত পরিশ্রম করার পরও তাদের বেতন দিচ্ছেন না, তাদের উদ্দেশ্য বলতেছি, কেন দিবেন না আপনি? আপনার কাছ থেকে বাড়তি কিছু চাই নাই, সরকার থেকেও চাই নাই, কারো থেকে চাই নাই। তারা শুধু বারবার হুঙ্কার দিচ্ছে, আন্দোলন করছে শুধু তাদের পাঠ্য পরিশ্রমের ফল। এটা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, তোমরা কাউরে দিয়ে কাজ করালে তাদের পরিশ্রমের যারা পাঠ্য, যেটুকু পাঠ্য তাদেরকে দিয়ে দিবা। আপনারা সেটা হাদিসটা হয়তো নিশ্চয়ই আপনারা জানেন, কিন্তু ওইটার জন্য হাসরের ময়দানে আপনাকে দাঁড়া করা রাখবে। কারণ ওইটা আল্লাহর কোনো হক নাই, ওইটা হচ্ছে মূলত আল্লাহর বন্দাদের হক, বন্দাদের চাওয়া। কারণ আপনি আল্লাহর বন্দাদেরকে এভাবে পরিশ্রম করাই তাদের অধিকার, তাদের আশা এবং কি পাওয়া কিছু পূরণ করুন। বেতন অধিকার দিচ্ছেন না তো দিচ্ছেন না। তারা আপনার থেকে পাঠ্য যে বেতনগুলোর জন্য আগ্রহী জানালো, আপনি তাদেরকে মারতেছেন, ধরতেছেন, হুমকি দিচ্ছেন। দিবেন না কেন ভাই? কেন আপনার কি বিভাগ নাই? আপনার বিভাগে কি একটু বাধা দেয় না? আপনার ছেলে সন্তান আপনার উপার্জন দিয়ে, আপনার ব্যবসা মিল কারখানার উপার্জন দিয়ে আপনার পরিবার সংসার চালান। কেন রিক্সা চালক শ্রমিকদের তো অধিকার আছে, তাদের তো বউ ছেলে সংসার আছে, তাদেরকে তো চালাতে হয়।